তাহলে এর আগের লেসনে আমরা এটা দেখেছিলাম যে হ্যাজ আর হ্যাভ আমরা কখন ইউজ করি। যদি আমাদেরকে কোনো পুরনো জিনিসের ব্যাপারে বলতে হয় কিন্তু আমরা টাইম মেনশন করতে চাই না, তখন আমরা হ্যাজ বা হ্যাভ ইউজ করি। বা কোনো কাজ যেটা আমরা জাস্ট শেষ করেছি সেটাকে বলার জন্য আমরা হ্যাজ বা হ্যাভ ইউজ করি। আমরা এটাও দেখেছিলাম যে আই উই ইউ দের সঙ্গে আমরা হ্যাভ ইউজ করি, কিন্তু হি শি ইট প্রিয়ার সঙ্গে আমরা হ্যাড ইউজ করি। চলুন এটাকে আবার বলে নি। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, বাট হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, প্রিয়া হ্যাজ। চলুন এবারে যদি হ্যাজ বা হ্যাভ কে আপনাদেরকে পাস্ট টেন্সে ইউজ করতে হয় তাহলে আপনারা কি করতে পারেন? দেখুন, হ্যাজ আর হ্যাভ দুটোরই পাস্ট টেন্স হলো হ্যাড। এবারে হ্যাড ইউজ করে আপনারা সেন্টেন্সেস কমপ্লিট করতে পারেন। যেমনি হ্যাজ আর হ্যাভ হেল্পিং ভার্ব, হ্যাড ও হেল্পিং ভার্ব, হ্যাজ আর হ্যাভ এর এটা হলো পাস্ট ফর্ম। প্রত্যেকবারের মতো চলুন কয়েকটা এক্সাম্পল দেখে আমরা হ্যাড এর ইউজটাকে আরো ভালো করে বুঝে নিই। চলুন তাহলে সব থেকে আগে আমরা আই উই ইউ দের কথা বলি। I had slept early. I had slept early. We had not thought this through. We had not thought this through. You had a lot of opportunities. You had a lot of opportunities. They had not expected so many people to come. They had not expected so many people to come. দেখলেন তো হ্যাড কে আমরা কিভাবে ইউজ করতে পারি। এবারে আমরা হি শি ইট প্রিয়ার এক্সাম্পল দেখব। হি হ্যাড নট পাঞ্চড হিজ আইডি কার্ড ইয়েস্টারডে। হি হ্যাড নট পাঞ্চড হিজ আইডি কার্ড ইয়েস্টারডে। She had not completed her work. She had not completed her work. The sun had set before they came. The sun had set before they came. দেখছেন তো, যদি আমাদেরকে হ্যাজ বা হ্যাভ কে পাস্ট ফর্মে ইউজ করতে হয় তাহলে আমরা হ্যাড ইউজ করি, আর হ্যাড ইউজ করে আমরা ঠিক সেরকমভাবেই সেন্টেন্সেস বানাতে পারি যেরকমভাবে আমরা হ্যাজ আর হ্যাভ কে ইউজ করতাম। আর সবসময় এটা মনে রাখবেন যে হ্যাজ আর হ্যাভ এদের দুটোরই পাস্ট ফর্ম হলো হ্যাড। এই জন্য আই উই ইউ দে আর হি শি ইট প্রিয়া সবার জন্যই হ্যাড ইউজ হবে। চলুন তাহলে আজকের লেসন এখানেই শেষ। এবার